আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা গত দিন বলছিলাম মাল্টিকোলিনিয়ারিটি সেকেন্ড ভিডিও যখন আমরা করছিলাম যে আমরা একদম স্ট্যাটাতে মাল্টিকোলিনিয়ারিটি থাকলে কি ধরনের কনসিকুয়েন্সেস হয়, আমরা কিভাবে মাল্টিকোলিনিয়ারিটি আছে কিনা সেটা চেক করতে পারবো, এগুলো আমি দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি একটা ডাটা সেট তৈরি করছি, এইচএএস ডাটা। তো তো বেশ বড় ডাটা, মার্চ টাচ করছি কোনো এই এই কিছু সময়ের ভিতরে এটা রেডি করছি আর কি আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখানে প্রথমে একটা রিগ্রেশন রান করি মানে একটা ফাংশন লিখি আমরা। ধরেন আচ্ছা, আমরা যে ফাংশনটা রিগ্রেস করবো, আমি রি- সরাসরি করে ফেলতেছি। আচ্ছা দেখেন, আমরা কি করতেছি, মেডিকেল কস্ট হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মেডিকেল কস্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা দেখছি। তো আমি হচ্ছে স্ট্যাটাতে কিভাবে রিগ্রেশন রান করা লাগে সেটার জন্য আমি আলাদা ভিডিও তৈরি করছিলাম, আপলোড করছিলাম। আপনারা যদি এটা না বুঝেন ওইটা দেখতে পারেন। আমরা কি করতেছি, মেডিকেল কস্ট কিসের উপর নির্ভর করে? মেডিকেল কস্ট একটা জিনিসের উপর নির্ভর করতে পারে, সেটা হচ্ছে এইজ। এইজের উপর নির্ভর করতেছে। তাহলে আমরা এখানে আলটিমেটলি কি করতেছি, মেডিকেল কস্ট সমান এইজ, মানে আলফা ওয়ান প্লাস বা অথবা বিটা ওয়ান প্লাস বিটা টু এইজ একটা ভেরিয়েবল। তারপর আমরা ধরেন আরেকটা ভেরিয়েবল নিতে পারি, আহ ইনকাম, ধরেন নেট ইনকাম নিলাম। আর একটা ভেরিয়েবল হচ্ছে কি নেট ইনকাম। মেডিকেল কস্ট নেট ইনকামের উপরেও কি করে, নির্ভর করে। আচ্ছা, আরেকটা ধরেন নিলাম আমরা, সেটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, এই যে এখানে এটা, এই ভেরিয়েবলের নামটা আমি রিনেম করতে ভুলে গেছি, এটা আসলে জেন্ডার, এই যে মেল অথবা ফিমেল। এখন এটা হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আমরা স্ট্যাটাতে যখন ইউজ করি তখন সেটার আগে আমরা কি করব, আই ডট দিব। আই ডট, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ইউজ করলে সেটার আগে আমরা কি দিব, আই ডট। এখন যদি আমি এন্টার দেই তাহলে এখানে আসলে আলটিমেটলি মডেলটা কি, মডেলটা হচ্ছে মেডিসিন কস্ট সমান রিগ্রেসের পরে যে ভেরিয়েবলটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এখানে আলটিমেটলি মডেলটা হচ্ছে মেডিসিন কস্ট প্লাস ইকুয়াল ভিটা ওয়ান প্লাস ভিটা টু এইচ প্লাস ভিটা থ্রি নেট ইনকাম প্লাস ভিটা ফোর এই যে জেন্ডার। বুঝাইতে পারছি? এখন দেখেন, এখানের মধ্যে কিন্তু খুব বেশি মাল্টিকোলিনিয়ারিটি থাকবে বলে মনে হয় না। কারণ কি, এখানে যে ভেরিয়েবল গুলো আছে, এই এখানে দেখেন আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কি আছে, এইজ আছে, নেট ইনকাম আছে, আর হচ্ছে জেন্ডার আছে। এই তিনটার মধ্যে আসলে সম্পর্ক খুব একটা নাই। ঠিক আছে, এইখানে সম্পর্ক একটা থাকতে পারে, ওই যে বয়সের সাথে নেট ইনকামের, এইখানে একটা মাল্টিকোলিনিয়ারিটি থাকতে পারে, অন্য জায়গায় থাকবে না। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানে এই যে মডেল আমরা রান করেছি, এখানে আর স্কোয়ার কত, আর স্কোয়ার হচ্ছে 0.082, অর্থাৎ আহ, মাত্র 8% এক্সপ্লেন করতে পারতেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। আচ্ছা, আর হচ্ছে এখানে এইজের কোফিশিয়েন্ট কত, 22। অর্থাৎ হচ্ছে এইজ যদি 1 ইউনিট বাড়ে, 1 বছর বয়স বাড়লে মেডিসিনের প্রতি পিছনে খরচ 22 টাকা বাড়তেছে। এবং এটার পি ভ্যালু কি, একদম জিরো। অর্থাৎ এটা, এই নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারি যে এটা আহ, যে সমান জিরো, সেটা আমরা রিজেক্ট করতে পারি। অর্থাৎ এটা জিরো অবশ্যই হবে না। অর্থাৎ এই যে ইম্প্যাক্ট মেডিকেল কস্টের উপর আছে সেটা আমরা বলতে পারতেছি। তারপরে দেখেন এখানে কি আছে, নেট ইনকাম। নেট ইনকাম কত, হচ্ছে 0.001, অর্থাৎ খুব কম। মানে ইনকাম 1 টাকা বাড়লে কস্ট খুব একটা বাড়ে না। বাট এটা হচ্ছে দেখেন পি ভ্যালু কত, পি ভ্যালু হচ্ছে 0.044, অর্থাৎ কিছুটা বেশি হইলেও মানে এটার মানে হচ্ছে নেট ইনকামের ইম্প্যাক্ট জিরো। সেটা আমরা যদি বাতিল করে দেই, সেই স্টেটমেন্ট, সেই নাল হাইপোথিসিস যদি বাতিল করি, সেই বাতিল করাটা ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4.4%। তাহলে আমরা 5%-এর চেয়ে কম, আমরা 5%-এর চেয়ে কম হইলে আমরা সেটা রিজেক্ট করতে পারি। তাইলে আমরা নেট ইনকামের বেলাতেও বলতে পারি যে নেট ইনকামের ইম্প্যাক্ট কিসে আছে, মেডিসিন কস্টের উপর আছে। তারপর হচ্ছে দেখেন জেন্ডার, জেন্ডার যদি ফিমেল হয় তাহলে ফিমেলের ক্ষেত্রে 83, অর্থাৎ অন অ্যাভারেজ মেইলের তুলনায়, পুরুষ মানুষের তুলনায় ফিমেল মানুষের মেডিকেল কস্ট 83 টাকা বেশি হয়। এবং সেটাও কি সিগনিফিকেন্ট, পি ভ্যালু কত, অনেক কম, 5%-এর চেয়ে কম, 0.004, মানে 0.4%।
অর্থাৎ 5%-এর চেয়ে কম, 1% লেভেল অফ সিগনিফিকেন্টও আমরা কি করতে পারতেছি, নাল হাইপোথেসিস রিজেক্ট করতে পারতেছি। অর্থাৎ এটার ইম্প্যাক্ট সমান জিরো, সেটাই তো নাল হাইপোথেসিস, সেটা আমরা রিজেক্ট করছি, অর্থাৎ জিরো না, এটার ইম্প্যাক্ট আছে। আচ্ছা, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ভিটা জিরো, বা প্রথম যে আমাদের প্যারামিটার থাকে তার ভ্যালু। আচ্ছা, এখন দেখি আমরা এখানে ভিআইএফ। ভিআইএফ আমরা কিভাবে বের করতে পারি? ভিআইএফ বার করার একদম সহজ নিয়ম হচ্ছে ভিআইএফ জাস্ট শুধু আমরা রিগ্রেশন রান করার পরে ভিআইএফ লিখে এন্টার দিব, তখনই হচ্ছে যে প্রত্যেকটা, আমরা দেখছিলাম কি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভিআইএফ চলে আসে। তাহলে দেখেন এই যে ভিআইএফ হচ্ছে 1.104, নেট ইনকামের 1.05, বাদে হচ্ছে যে জেন্ডারের হচ্ছে, জেন্ডারের এখানে তো কোনো নির্ভরশীল না আসলে, কোনোটাই আসলে এখানে দেখতে পারতেছি যে মাল্টিকোলিনিয়ারিটি প্রবলেম নাই। কারণ হচ্ছে আমরা জানি কি মাল্টিকোলিনিয়ারিটি কি বলছিলাম, যদি ভিআইএফ 5-এর চেয়ে বেশি হয় তখন আমরা বলবো যে সিভিয়ার মাল্টিকোলিনিয়ারিটি আছে কনসার্নিং লেভেলে। তাহলে এখানে কোনো কনসার্নিং নাই, অনেক কম, ভিআইএফ 5-এর চেয়ে অনেক কম। এখন আমরা দেখি, আর আমরা আরেকটা মডেল রান করি, সেটা হচ্ছে আমরা এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগের মতোই আমরা নেই হচ্ছে মেডিসিন কস্ট। তারপরে মেডিসিন কস্ট কিসের উপর নির্ভর করতেছে, ধরেন এইজের উপর, তারপর হচ্ছে জেন্ডারের উপর নিলাম। তো জেন্ডারটা হচ্ছে আবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল অথবা ডামি ভেরিয়েবল, তো আমি আই ডট দিলাম। তারপরে আমি আর কি ভেরিয়েবল নিছিলাম, যে নেট ইনকাম, নেট ইনকাম নিছিলাম, যে নেট ইনকাম একটা। এখন আমি আরেকটা ভেরিয়েবল এড করতেছি, সেটা হচ্ছে টোটাল ইনকাম। তাহলে নেট ইনকাম এবং টোটাল ইনকামের মধ্যে কি থাকবে? অবশ্যই কোরিলেশন থাকবে। আচ্ছা, আমরা একটা কি করছি, আমরা তো কমান্ডেই দেই নাই, রিগ্রেশন যে করব সেটাই বলি নাই। রিগ্রেস মেডিসিন কস্ট, অর্থাৎ মেডিসিন কস্টকে রিগ্রেস করব এজের উপর, জেন্ডারের উপর, নেট ইনকামের উপর, টোটাল ইনকামের উপর। তাহলে এখন আমরা যদি দেখি, এখানে দেখেন আমরা ভিআইএফ চেক করার দরকার নেই, এমনিতেই বুঝতে পারতেছি নেট ইনকাম আর টোটাল ইনকাম দুইটাই ইনকাম। তাহলে এগুলোর মধ্যে কি থাকবে? পারফেক্ট, পারফেক্ট না, ইমপারফেক্ট, কিন্তু একদম খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাহলে এখানে মাল্টিকোলিনিয়ারিটি কিন্তু আছে, আমরা টেস্ট না করার আগে বুঝতে পারতেছি, আমরা এরপরে টেস্ট করব। তো আমাদের একটা কনসিকোয়েন্স কি বলছিলাম, যে মাল্টিকোলিনিয়ারিটি থাকলেও যে আর স্কোয়ারের মানের তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা যদি দেখি এখানে আর স্কোয়ার হচ্ছে 0.082, এখানে 0.087, খুব বেশি পরিবর্তন হয় নাই, কাছাকাছি আছে। তারপরে আমরা কি বলছিলাম, যে নন মাল্টিকুলিনিয়ার যেসব ভেরিয়েবল আছে, যেসব ভেরিয়েবলের সাথে সমস্যা নাই, যেমন এইজ, এইজ এর এইজ কিন্তু এইজ এই মডেলে মাল্টিকুলিনিয়ারিটি প্রবলেমে নাই। মাল্টিকুলিনিয়ারিটি প্রবলেমে আছে নেট ইনকাম আর টোটাল ইনকাম। তো যেগুলা সমস্যা নাই, এগুলার ভ্যালুর কোনো ধরনের চেঞ্জ হবে না, কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। দেখেন এই যে আগের মডেলে যেটাতে মাল্টিকুলিনারিটি ছিল না, সেটার কোফিশিয়েন্ট ছিল 22, এখানে কত আসছে 21.72। দেখেন খুব বেশি পার্থক্য হয় নাই, সামান্য, এবং সেটা কি সিগনিফিক্যান্ট, এটা বুঝতে পারতেছি। তারপর হচ্ছে জেন্ডার, ফিমেলদের এখানে 85.5, মানে প্রায় 86 টাকা বেশি কস্ট হয়। তো এখানে কত ছিল? 83, 83.482, অর্থাৎ প্রায় 84। তাহলে 1 টাকা বেশি আসছে, এটা খুব বেশি সিগনিফিক্যান্ট চেঞ্জ না। তারপর দেখেন সমস্যা কোথায়, যে নেট ইনকাম আর টোটাল ইনকাম। এখন দেখেন নেট ইনকাম কি চলে আসছে, মাইনাস চলে আসছে এখানে, কিন্তু আগে কি ছিল নেট ইনকাম, দেখেন নেট ইনকামের কোফিশিয়েন্ট কিন্তু প্লাস ছিল। তাহলে এটার মানে চেঞ্জ হয়ে গেছে, কারণ কি এটার সাথে মাল্টিকুলিনিয়ারিটি প্রবলেম আছে এমন আরেকটা ভেরিয়েবল আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তো এটা চেঞ্জ হয়ে গেল, এটার ভ্যালু, এটা খুব বেশি সেনসিটিভ হয়ে গেছে। আমরা বলছিলাম কি, যদি মাল্টিকুলিনিয়ারিটি থাকে তখন একটা নতুন ভেরিয়েবল যদি আমি অ্যাড করি, অথবা মাল্টিকুলিনিয়ারিটি আছে এমন একটা ভেরিয়েবল যদি বিয়োগ দেই, তাহলে মাল্টিকুলিনিয়ারিটি যেসব ভেরিয়েবলের সাথে আছে তাদের যে কোফিশিয়েন্টের ভ্যালু খুব বেশি সেনসিটিভ হয়, খুব বেশি ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। তো আমরা এখানে দেখলাম খুব বেশি চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা বলছিলাম যে যে স্ট্যান্ডার্ড এরর কি হয়, বেড়ে যায়। এখানে স্ট্যান্ডার্ড এরর কত দেখেন, নেট ইনকামের 0.0018, এখানে কত দেখেন, 0.0005, অর্থাৎ কি তিনটা জিরোর পরে 5, আর এখানে দেখেন দুইটা জিরোর পরে 1, অর্থাৎ অনেক কিন্তু বাড়ছে।
মানে দুই জায়গাতেই স্ট্যান্ডার্ড এরর অনেক কম। স্ট্যান্ডার্ড এরর অনেক কম হওয়ার পরেও মানে এইখানে তুলনামূলক বেশি। এইটা অনেক কম, অনেক কম, 0.0005। আর এখানে দেখুন বেড়ে হচ্ছে 0.0018। তাহলে আমরা দেখতেছি যে স্ট্যান্ডার্ড এরর বেড়ে যায়। আমাদের, আমরা যে বলছিলাম কনসিকুয়েন্স, সেটা কিন্তু আমরা দেখলাম এগুলা মিলে যে আর স্কোয়ার খুব বেশি চেঞ্জ হবে না, স্ট্যান্ডার্ড এরর বেড়ে যাবে। তারপর হচ্ছে এই যে খুব বেশি সেনসিটিভ হবে, কোফিশিয়েন্টের ভ্যালু কি হবে, খুব বেশি সেনসিটিভ হবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন যখন মাল্টিকুলিনিয়ারিটি ছিল না মডেলে, তখন নেট ইনকামের কোফিশিয়েন্ট ছিল প্লাস, কিন্তু যখন আমি নেট ইনকামের সাথে মাল্টিকুলিনিয়ার প্রবলেম আছে এমন আরেকটা ভেরিয়েবল অ্যাড করছি, তখন কিন্তু সেটা কি হয়ে গেছে, প্লাস মাইনাস হয়ে গেছে। এখন যদি আমি টোটাল ইনকাম না এনে নেট ইনকামের সাথে কি না সম্পর্ক না এমন একটা ভেরিয়েবল আনতাম, তাহলে কিন্তু নেট ইনকামের কোফিশিয়েন্টের ভ্যালু চেঞ্জ হতো না। যেমন ধরেন আমার প্রথম মডেল এটা ছিল, মেডিসিন কস্ট নির্ভর করতো এজের উপর, নেট ইনকামের উপর, আর হচ্ছে এই যে জেন্ডারের উপর। এখন এখানের মধ্যে যদি আমি একটা ভেরিয়েবল আনি, সেটা হচ্ছে এডুকেশন, তাহলে এডুকেশনের সাথে নেট ইনকামের অবশ্য সম্পর্ক আছে, তাও খুব বেশি সম্পর্ক না। তাহলে কিন্তু আমার এই যে নেট ইনকামের কোফিশিয়েন্টের ভ্যালু কিন্তু খুব বেশি চেঞ্জ না, দেখেন এখন পজিটিভ আছে, মাইনাস হয় নাই। তাহলে খুব বেশি চেঞ্জ হয় নাই কেন? খুব বেশি চেঞ্জ হয় নাই কারণ হচ্ছে এই যে এখানেও আমি আরেকটা এডিশনাল ভেরিয়েবল অ্যাড করছি এডুকেশন, কিন্তু নেট ইনকামের সাথে এডুকেশনের খুব বেশি সম্পর্ক নাই, যতটা না সম্পর্ক নেট ইনকাম আর টোটাল ইনকামের মধ্যে। তো আমরা এখন কি করব যে আমরা নেট ইনকাম আর টোটাল ইনকাম যে আনছিলাম যে মডেল, এটার ভিআইএফ চেক করব। তো ভিআইএফ চেক করি, দেখেন এইজের ভিআইএফ অনেক কম, কারণ এইজের সাথে এখানে কোনো ভেরিয়েবলের তেমন কোলিনিয়ারিটি নাই। জেন্ডারেরও ভিআইএফ কম, তেমন কোনো কোলিনিয়ারিটি নাই। কিন্তু নেট ইনকামের কোলিনিয়ারিটি কি অনেক বেশি, টোটাল ইনকামের কোলিনিয়ারিটি অনেক বেশি। তাহলে আমরা কি করতে পারবো, আমরা বুঝতে পারতেছি এখানে দুইটা ভেরিয়েবল আছে খুবই মাত্রাতিরিক্ত সমস্যাযুক্ত। তাহলে এই দুইটা থেকে একটা ভেরিয়েবলকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। এখন তাহলে আমরা কোনটা বাদ দিব, দেখেন কোনটার ভিআইএফ বেশি, টোটাল ইনকামের ভিআইএফ বেশি, 10.48, প্রায় সমানই, হালকা বেশি। তাহলে আমরা টোটাল ইনকাম বাদ দিয়ে দিব, নেট ইনকামটা রাখবো। তো আমরা দেখলাম যে ভিআইএফ দিয়ে আমরা কিভাবে চেক করতে পারি, আমরা যদি এইসব দিয়ে নাও বুঝি। যেমন আমি আমি রিগ্রেশন টেবিল দেখে বুঝতে পারতেছি কোথায় কোথায় সমস্যা হইতে পারে। আপনারা যদি না বুঝেন, জাস্ট আপনারা কি করবেন, ভিআইএফ লিখে এন্টার দিবেন, তাহলে ভিআইএফ ভ্যালু বের হয়ে যাবে। 5-এর বেশি যদি থাকে, তাহলে বুঝবেন এই ভেরিয়েবলের সাথে মাল্টিকুলিনিয়ারিটি প্রবলেম সিভিয়ার লেভেলে আছে। আর যদি দেখেন সবগুলা 5-এর নিচে, তাহলে ওই মডেল দিয়ে চালিয়ে নিতে পারেন। আর 5-এর বেশি হইলে তখন আপনার রেমিডিয়াল কোনো একটা স্টেপ নিতে হবে। যেমন আমি এখানে কি করব, টোটাল ইনকামটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, এখন নেট ইনকাম আর টোটাল ইনকাম দুইটা ভেরিয়েবল রাখার আমার দরকার নাই, দুইটাই আসলে আলটিমেটলি সেম জিনিসই দেখাচ্ছে। একটা হচ্ছে আমার ট্যাক্স বাদ দেওয়ার পর ইনকাম, আর একটা হচ্ছে ট্যাক্স সহ ইনকাম। তো এগুলা তো আমার মোরলেস সেম জিনিসই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।